আজকে আমার বাপের বাড়ি থেকে 7 মাসের শ্রাদ্ধ হলো। তো আমি শ্বশুরবাড়িতে শ্রাদ্ধ খেয়ে বাপের বাড়ি চলে এসেছিলাম। তো এখানে মা আমায় শ্রাদ্ধ খাওয়ালো। তো আগে এমনি নিয়ম যেটা ওটা খাওয়ানো হয়ে গেছিলো। তারপর আমি 2-3 দিনের জন্য দিদি বাড়ি গেছিলাম, ওখানে থেকে তারপর এখানে বাড়িতে এসেছি। আজকে হলো রোববার সকালবেলা। তো তাই সব রান্না বান্না চলছিল। তো আমি আবার আমার বরকে বলেছিলাম তুমি ফুল নিয়ে আসবে, আমি ফুল দিয়ে সাজাবো। তো আমার যেহেতু সাজাতে খুব ভালো লাগে, অন্যদেরকে দিতে ভালো লাগে, নিজেরটা খুব একটা লজ্জা লাগে, বেশি ভালো লাগে না। কিন্তু যেহেতু এটাই স্মৃতি থাকবে, তারপরে তো আর হবে না, এই দিনটা থাকবে না, তার জন্য ভাবলাম করি। আর এই থালাবাটিগুলো দেখছো, এগুলো এ বাড়ি থেকে নিয়ে গেছিলাম ও বাড়িতে রং করেছিলাম, ও বাড়িতে হয়ে গেছে কাজ, তারপরে নিয়ে এসেছিলাম। এটা ভেবে আনিনি যে এখানে খাবো, ভাবলাম যে জায়গার জিনিস জায়গায় থাকা ভালো, তাই নিয়ে এসেছিলাম। যাই হোক, ওটা দিয়ে আমার কাজ হয়ে গেছে। আমার দিদি আমার খাওয়াগুলো বেড়ে দিচ্ছিলো। আর এখানে দেখতেই পাচ্ছিলে আমার দিদি খাওয়াগুলো বেড়ে দিচ্ছিলো, ও সাজিয়ে দেবে, তারপর আমি বসে খাবো। আর আমি ফুল দিয়ে তারপরে এমনি সাজিয়ে নেব। আর লোকজন যেহেতু ছিল, তো সবাই বলছে তুই কেন নিজেরটা বেড়ে খাবি, আমরা দেবো, তার জন্য দিদি সব সাজিয়ে দিচ্ছিল। আর দিদিও কাজ থেকে আসলো দেরি করে, তারপরে দিদি এসে তারপরে দিদি খাওয়াগুলো বাড়ছে। এখন বাজে হয়তো 3:30 বাজে। তো যাই হোক, মেনু হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, 5 রকম ভাজা, তো অনেক কিছু। যাই হোক, তো ওগুলো দেখতেই পাবে, আমাকে বেড়ে দিবে দিদি। আর সেদিনও লোকজন এসেছিলো, তো আমি ওভাবে তো ভিডিও করতে পারি না। হ্যাঁ, তাও এ বাড়িতে যেরকম ভিডিও করব কত কিছু ভাবলাম, তো কিছুই করা হয়নি। ওখানে একটু বেশি করেছি, যে না এটাই তো থাকবে, তারপরে তো আর করা হবে না। আর আমরা দিনগুলো মনে রাখি ঠিকই, কিন্তু ভিডিওগুলো দেখে বারবার সেটা মনে পড়ে, তো তার জন্য আমার ভিডিওগুলো করা। যে তো এই যে 5 রকম ভাজা দিচ্ছিল থালার মধ্যে। আর খুব তাড়াহুড়া চলছিল, যেহেতু সবাই খাবে, যেহেতু দুপুরে নিমন্ত্রণ, 3:30-4টা বাজে, তো তার জন্য তো তাড়াহুড়ো করছিল। হ্যাঁ, আমাকে দেওয়ার পরে আমি ফটো তুলবো, সাজাবো, কত কিছু ভাবছিলাম করবো। তো যাই হোক, পায়েসও করেছিল। আর আমি এগুলো বাটি 10টা দিয়েছিলাম, 10টার মধ্যে 10 রকমের খাবার। হ্যাঁ, দুটো লাগিয়ে অনেক কিছু, এটার 8টা বাটির মধ্যে হয়ে গেছে। যাই হোক, খাওয়াগুলো দেওয়ার পর আমি এগুলো খাবো আর কি। আর আমাকে দেওয়ার পরে সবাই খাবে, তো তার জন্য আমাকে তাড়াহুড়ো করে দিচ্ছিল। আর আমার বরকে বলেছিলাম আমার জন্য লেস টুকি আনবা। তো যাই হোক, আমার দিদি পরে গেছিলো, দিদি পরে নিয়ে আসছিলো লেস টুকি, ওগুলো সাজানোর জন্য, ওগুলো খাওয়ার যে খাবো ওরকম ইচ্ছে ছিল না, কিন্তু সাজানোর জন্য আনতে বলেছিল। আর আমার দিদি তরকারি সব কিছু বাড়াও হয়ে গেছিলো, আমি তারপর দেখাচ্ছিলাম। তো যাই হোক, ও বেড়ে দিল। আর এই যে বলতে দেওয়া হয়ে গেছে। তো ফুলগুলো কথা ভুলে গেছিলাম, যাই হোক মনে করলো ফুলগুলো নিয়ে এসেছি। প্রথমে বানিয়ে দিচ্ছিল, তারপর আমি ভালো আমি সাজাই। এখন সাজানো হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, আর এখন আমি খেতেও বসে পড়েছি। তাই বরকে বলছি একটু ভিডিও করে দাও। তো ভিডিও করতে 12টা থেকে নিচেই নেমে পড়েছিল। যাই হোক, এই শাড়িটা পরেছে, এই শাড়িটা আমার খুব পছন্দের, আমি দিদির থেকে দিয়ে পরেছিলাম। এটা আমি নিয়ে আসছি। কি মেনু হয়েছে তোমরা দেখে নাও। খাবারগুলো খুব ভালো হয়েছিল। দিদি ছবি তুলবেন আমার সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই।